আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল সকাল চলে যেতে হবে বাহিরে। আজকে মেহেজাবিনের একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল। তার হাতে যে কী হয়েছে বুঝতেছি না, মানে পোকা কামড় সম্ভাবনা, তার জন্য ডাক্তারকে দেখাতে হবে। আর এদিকেই তো নাস্তা করে নিতেছি, আর কালকে রান্না আছে, তার জন্য আজকে রান্না করতে হবে না। আর বেশি একটা সময়ও নাই। এই তো মেহেজাবিন আর মেহেজাবিন বাবা প্রথমে চলে যেতে, আমি পরে রেডি হয়ে আস্তে আস্তে যাবো মেহেরিমাকে নিয়ে। আর মেহেরিমার দিক থেকে দেখতেছে তার বোনকে বলতেছে যাবে। এই তো সোহাগ চলে যাইতেছে মেহেজাবিনকে নিয়ে। আর এদিকেই তো আমি রেডি হয়ে গেছি, সব কিছু রান্না করে রেডি করে তারপর আমি রেডি হয়ে চলে যেতেছি। এই তো প্রায় সোহাগের কাছে চলে আসলাম, আর বেশিক্ষণ লাগবে না। আর আমি আর আমার মেয়ে দুইজন মিলে কথা বলতেছি আর যাইতেছি। আর এই তো চলে আসছি পার্কে। এই তো সে তার বোনকে দেখে ফেলছে, বাবাকে আর বোনকে। এই তো সে চলে যাইতেছে। কী যে খুশি পার্কে আসলে তারা। এই তো আমি মেয়েজাবিকে ডাকতেছি, তোমার হাতটা আমাকে দেখাও, ডাক্তার কি বলছে। আর সে বলতেছে ডাটা ডাটা তাকে ওষুধ নাকি দিছে। এই তো সে এখন আসবে হাতটা দেখানোর জন্য। ভালোভাবে সে দেখায় না, বাচ্চা তো দুষ্টুমি করে। বোনকে পেয়ে সে এখন অনেক খুশি, সে খেলাধুলা করার জন্য। এই তো তার হাতটা এখানে দেখতেছে একটা কামড়, কিন্তু কামড় একটা, আর কিন্তু ছোটো ছোটো গোটা ফুটে গেছে অনেকগুলা। এই তো সে এখন জুতো খুলে ফেলছে, তার বাবা ঠিক করে দিয়েছে। আর এখন দোলনা দেখে দুই বোন পাগল, বেশি পছন্দ করে তারা দোলনায় উঠতে। এই তো তাদের বাবা উঠে দিয়েছে দোলনায়। এই তো দোলনা উঠে তারপর এখন বসে আছে আমার সাথে, তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলতেছে, খেলতেছে, আমাদের সাথে তো দৌড়াদৌড়ি করতেছে। এই তো এভাবে সময়টা কেটে গেছে। এখন চলে যাব বাসায়। আর সোহাগ একটা ফুল নিয়ে আসছে আমার জন্য, আর আমিও একটা ফুল মেয়েরিমা ঘুমিয়ে আছে, মেয়েরিমাকে দিলাম আর চলে আসলাম বাসায়। আর মেয়েরিমা ঘুমিয়ে আছে। এই তো বাসায় উঠতে উঠতে সেও ঘুম থেকে উঠে গেছে। এই তো আর দেখি বাইরে বৃষ্টি হবে, একটু একটু বৃষ্টি পড়তেছে। এই তো দুপুর হয়ে গেছে। এখন দুই মেয়ের জন্য খাবার রান্না করছিলাম কালকে। এই তো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, আজকেও তাদের জন্য এইটি রান্না করছে। তারা অনেক মজা করে খাইছে। আর কান্না করতেছে, তার বাবা নাকি তাকে খাওয়াই দিতে হবে, আর সে অনেক ক্লান্ত, তার জন্য পারতেছে না, কালকে খাওয়াইছিল। আর এদিকেই তো ভাতটা বসিয়ে দিলাম, আর একটু ডিম ভর্তা করব। আর কালকে ডাল আর মুরগির মাংস আছে, তার জন্য আজকে আর রান্না করতে হয় নাই। এই তো দুইটা ডিম অলরেডি করে নিছি, আরেকটা ডিম দিব। অনেকগুলো হয়ে গেছে, তিনটা ডিমে অনেক ভর্তা হয়ে গেছে। আর বাকি ডিমগুলো এখন রেখে দিব, একটা মেয়েরিমার জন্য আর একটা মেহজাবিনের জন্য। আর এখন বেশি করে শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিলাম। আর ধনেপাতা তো নাই, শেষ হয়ে গেছে। আর এদিকে তো ভাতটা বেড়ে নিলাম। আমি সবসময় এভাবে বেড়ে ভাত খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। আর একটু লবণ ছাড়া তো আমি ভাত চলে না। আগে অনেক, মানে আমার লবণটা দেখলে সে রাগ করে অনেক, বলতেছে লবণ খেলে অনেক খুঁতে। আমি বলতেছি কী করার আছে, কিছু করার নেই, লবণ খেতে হবে। আর সে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে আসছিলাম। এই তো বিকেলে তারা ঘুম থেকে ওঠার পরে ফল খাওয়ালাম একটু। আর শখ বলতেছে আমি বাইরে যাবো, আমি তার সাথে মজা করে বলতেছি আমিও যাবো আপনার সাথে। সে বলতেছে তুমি যদি 10 মিনিটের ভিতরে রেডি হতে পারো তাহলে তোমাকে নিয়ে যাব। আমি কি করছি, আমিও মজার ছলে আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আমি বলছি আজকে তো আপনার ছুটি, আজকে সারাদিন আপনার সাথে আমরা সময় কাটাবো। এই তো রেডি হয়ে গেলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। আর বলতেছে এটা কিছু লন খাওয়ার জন্য। এই তো এখানে একটু জুস খাবো। আর একটু তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাসায়। সাথে আমার দুইটা দুষ্টু বুড়ি বাইরে বেরোলে অনেক খুশি হয়। আর ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন চলে যাব বাসায়।